সুন্দর পরিবেশ শহরের ভিতরে, তাও বরিশাল বিভাগের সিটির ভিতরে এরকম একটি পরিবেশ পাওয়াটা খুব সৌভাগ্যের ব্যাপার। হচ্ছে একটি পুকুর, পুকুরের পাশে হচ্ছে কচু বাগান এবং পুকুরে হাঁসগুলো ছুটে বেড়াচ্ছে। হাঁসগুলো আমাদের, আরও হাঁস আছে যেগুলো এখানে আসেনি। এখান থেকে কিছুদিন পূর্বে মাছ ধরা হয়েছে, যেটির আমি একটা শর্ট রিলস দিয়েছিলাম। বিকেলবেলা বলেন বা যখন প্রচণ্ড রৌদ্র থাকে তখন গাছতলায় বসার ফিলিংসটা আসলেই আলাদা। কিছুদিন পূর্বে শীতের সময় খেজুরের রস আপনারা যে কোনো স্থান থেকে কম বেশি খেয়েছেন। আমরা এখানে বেশ কিছু খেজুরের গাছ ছিল, সেখান থেকে ভালো পরিমাণে দৈনিক রস নামতো। সে কদম গাছ, এই কদম গাছে এখন পর্যন্ত ফুল দেখতে পাচ্ছি না, কিন্তু বাড়ির সামনের অংশে কিছু জায়গা কদম ফুল দেখতে পেয়েছি। পাখির ডাক শুনতে পাচ্ছেন, এখানে মাঝে মধ্যে কোকিলের ডাক শোনা যায়। এপাশে আছে তাল গাছ, তাল হওয়া শুরু করেছে গাছে, কিছু কিছু গাছে। যে খেজুর গাছের রস নামানোর কাজে ব্যস্ত ছিল সে এখন বর্তমানে অসুস্থ, না হলে এখন তালের রস পাওয়া যেত এখান থেকে। এখান থেকে চলাফেরা তেমন একটা রেগুলার হয় না, তাই ঘাসে ভরপুর হয়ে গেছে। সামনে বর্ষা সিজন আসতেছে, আবার এখানে মাছ ফালানোর পরিস্থিতি নেওয়া হবে। এপাশে ছোট ঘের আছে, এই পাশটা দিয়ে বিভিন্ন ফল ফ্রুটের গাছ রয়েছে। এখানে আম গাছ আছে, নইল গাছ দেখতে পাচ্ছি, আমড়া গাছ, জলপাই গাছ, তারপরে আম্বুল গাছ যেগুলো আমরা অনেকে লকেট বলে থাকি, পেয়ারা গাছ এবং সুপারি গাছ। এরকম পরিবেশ আসলে আমরা সকলেই চাই যে আমাদের বাড়ির ভিতরে এরকম একটা সুন্দর পরিবেশ হোক, কিন্তু হয়তোবা সকলের ভাগ্যে থাকে না। এই পরিবেশগুলো কেউ দেখলে বিশ্বাস করবে না যে সিটির ভিতরে এত বড় একটা স্পেস এখন ফাঁকা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা নানার জায়গা। আমার নানা হয়, আমি নানা ডাকি তাকে। দীর্ঘ 20 বছর পর্যন্ত এখানে আছি। ভালো না লাগলেই এখানে ছুটি আসি। প্রকৃতির ভিতরে বড়ই গাছ দেখতে পাচ্ছি এবং আমার এক নানা হেঁটে আসতেছে। এখানেই ভিডিওটা শেষ করছি।